ট্যাং ট্যাং অ্যাং! চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আইনালের হোটেলে আমরা খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি মিরপুর থেকে বাইকে করে আমি এবং হচ্ছে রানা ভাই যাচ্ছি আইনালের হোটেলের দিকে। দেখি খাবারের কি অবস্থা। যাচ্ছি তো যাচ্ছি বাইকে করে অনেক পথ যেতে হবে। মাঝে বলে রাখি এই সেই ফ্রেন্ড আমার যার সাথে আমার 2016 সালে দেখা হয়েছিল। আজ পর্যন্ত তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। এর মাঝে আমার একটা ছবি দেখিয়ে দিলাম। কমেন্টস করে জানাবেন। দেখতে দেখতে আইনালের হোটেলে চলে আসলাম। এই আর একটুখানি এই তো চলে আসছি, ভিতরে যাচ্ছি। এই কি অবস্থা! এ তো মানুষ নয়, একটা একটা রাক্ষসের মতো বসে আছে। যে পরিস্থিতি এখানে, প্রচন্ড ভিড়। এবং এই শুধুমাত্র এই আইনাল হোটেলে খাবারের জন্য মানুষ যে পরিমাণ লাইন এবং সিরিয়াল ধরে আছে এই গরমের ভিতরে, ঘেমে ঘেমে কি অবস্থা! আমরা তারপর অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে বাইক নিয়ে চলে আসছি সবার মতো। দেখা যাক, একজন এসে আমাকে বলল যে ভাই এখানে ভিডিও করা নিষেধ। বললাম যে আচ্ছা ওকে ঠিক আছে, ভিডিও করব না, বাট আমরা যখন খেতে বসবো তখন হচ্ছে আমরা আমাদের নিজেদের ভিডিও করব, এই বলে তাকে আমি আশ্বস্ত করলাম। এই সেই আমাদের রানা ইমতিয়াজ, যার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম। যার কথা না বললেই নয়, সে আমার অনেক ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা আয়নালের হোটেল নাকি এটা একটা রাক্ষসখানা। যে পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং সিরিয়ালে আছে, সেটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা খাবার হোটেল, এটা আস্ত একটা হল রুম মনে হচ্ছে। আর যে পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে আর সবাই বলতেছে যে ভাই আমাকে খাবার দেন, আমাকে খাবার দেন। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে কোথাও কোনো টেবিল পাচ্ছি। আমরা দুজনে একটা টেবিলের সাইডে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। লোকজনের খাবার কখন শেষ হবে, খাবার শেষ হলে আমরা বসে পড়বো। যাই হোক, আমরা আধা ঘন্টা ওয়েট করার পরে আমরা একটা দুইটা সিট পাইছি। সিটের উপরে আমরা বসে প্রায় 45 মিনিটের মতো আমরা বসে আছি। এখন পর্যন্ত কোনো খাবার নেই, কোনো কিছুই নেই। না, ইমতিয়াজ ভাই আমাকে বলতেছে যে ভাই এখানে খেতে আসলাম না, এখানে আমরা কি করতে আসছি? আধা ঘন্টার উপর হয়ে যাচ্ছে, এখনো খাবার দিচ্ছে না। কি একটা বিরক্তিকর অবস্থা! বললাম যে চলেন চলে যাই, পরে বললো যে না, যেহেতু আমরা চলে আসছি এখন আমরা খাবার দেওয়ার মাঝখানে আমরা অনেকক্ষণ কথা বললাম যে আসলে এই পরিস্থিতি বাংলাদেশের মানুষ আসলেই রাক্ষস। যাই হোক, এর ভিতরে আমাদেরকে হচ্ছে আধা ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে গরুর মাংস দিয়ে রেখে, দুই বাটি দুজনের জন্য গরুর মাংস দিয়ে রেখেছে। এখন ভাত আসতে প্রায় আরো 45 মিনিট সময় লাগবে আমাকে বলে গেল। বললাম যে ভাই এ কি অবস্থা! বাংলাদেশের মানুষ পারেও বটে, এরকম পরিস্থিতিতে মানুষ কিভাবে খায়? যাই হোক, এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই ঘন্টা দুয়েক সময় নিয়ে আসতে হবে। আমরা যদিও বা কিছু সময় নিয়ে আসছিলাম। যাই হোক, আমাদের সামনে খাবারটা দিছে, আমরা ওয়েট করতেছি এবং চিন্তা করতেছি আসলে এটা কি হলো, আমরা কোথায় আসছি। যাই হোক, অবশেষে আবার দেখেন কি করছে, একজনকে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করার পরে হচ্ছে রানা ইমতিয়াজ ভাইকেও ভাত দিল। ভাত পাওয়ার পরে রানা ইমতিয়াজ ভাই অনেক খুশি এবং হাসি, দেখেন কিভাবে ভাতটা লাসছে আর বলতেছে যে যাই হোক অবশেষে পেলাম। আল্লাহর রহমতে আমরা খেতে শুরু করি। খাওয়ার কি অবস্থা দেখি। প্রথমে বললাম ভাই আপনি শুরু করেন, দেখে দেখেন আপনার হাতে কেমন লাগে, মজা লাগলে বললেন, না হলে আমরা এটা বলবো আর কি। যাই হোক, ইমতিয়াজ ভাইয়ের খাওয়া দেখে আমার মনে হচ্ছে না অনেক মজা হচ্ছে আর কি, তাই আমিও শুরু করলাম খাবার খেতে। প্রথমে আমি ভাতটা দেখলাম, ভাতটা কিরকম আছে, ভাতটা ভালো। তারপর মাংস দিলাম, মাংসটা মোটামুটি ভালো, খুবই ভালো। আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করতেছি, মজা পাচ্ছি। যাই হোক, গরুর মাংস দিয়ে ভাত কে না পছন্দ করে? গ্রাম বাংলার মানুষ মানে হচ্ছে গরুর মাংস। গরুর মাংস কে না পছন্দ করে? মুসলমানদের প্রধান খাবারই হচ্ছে গরুর মাংস। যাই হোক, আমি এবং রানা ভাই ধুমায়ে খাচ্ছি আর কি। রানা ভাইও টেস্ট করে খাচ্ছে, আমিও খুব টেস্ট করে খাচ্ছি। মজা আর মজা। কেউ খাবেন? কেউ যদি খেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। গরমের ভিতরে ধুমায়া খাচ্ছি তো খাচ্ছি। এই খাবার শেষ হচ্ছে না। অনেক মজা ছিল খাবারটা। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু রানা ইমতিয়াজকে এরকম এরকম একটা ট্রিপ দেওয়ার জন্য। থ্যাংক ইউ রানা ইমতিয়াজ ভাইয়া। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, আমরা খাওয়া শেষের দিকে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। যাই হোক, এই ভিডিওটা ছিল প্রাথমিক পর্যায়ের ভিডিও, এটা একটা র্যান্ডমলি ভিডিও। আমরা জাস্ট শুধু মজা করার জন্য ভিডিওটা করে। এই ভিডিওটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট আমাদের নিজেদের ভিডিও। ভিডিওটা কোনো ধরনের মার্কেটিং ভিডিও না। যার যার মন চাবে অবশ্যই আইনাল হোটেলে চলে আসবেন। এখানে আমাদের ভালো লাগছে বিধায় আমরা চলে আসছি, এখানে আসলে বলার কিছু নেই।
তবে এখানে আসতে হলে অবশ্যই আপনাদেরকে সময় নিয়ে আসতে হবে এবং খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো। ধীরে, ধীরে আমাদের খাবার শেষের দিকে প্রায় শেষ। এখন আমরা শুধু খালি প্লেট দেখাচ্ছি। আমাদের খাবার শেষ। তো যাই হোক এখন আমাদের চলে যাবার পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক